তো হ্যালো ফ্রেন্ডস, আমি প্রীতম। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পিএন বার্সম। আমার ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো আমি তো বেশিরভাগ তোমার পায়রার ভিডিও বানাই, মানে হাটে গিয়ে ভিজিট করি, এমনি হোম ভিজিট করি। তো আজকের ভিডিওটা একদম অন্যরকম। আপনারা আজকেকার ভিডিওটা দেখলে ঘরে বসে আপনারা মানে চিড়িয়াখানার সমস্ত পশু পাখি দেখতে পারবেন। তো আমি গিয়েছিলাম আলিপুর চিড়িয়াখানায়। তো আলিপুর চিড়িয়াখানায় গিয়ে সত্যি করে খুব মানে এনজয় করেছি। মানে সমস্ত রকম পশু পাখির আমি ভিডিও বানিয়েছি, তারা বাঘ টাঘ সব রকমেরই ভিডিও আছে। আপনারা আজকেকার ভিডিওটা দেখতে পারলে পুরো একদম সম্পূর্ণ সবটা বুঝতে পারবেন। তো আজকেকার ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, একদম অন্য রকমের একটা ভিডিও। আর যারা যারা চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো এবার বেশি না বকে ভিডিওটা এখানে স্টার্ট করা যাক। তো একদম আপনাদের আমি ফার্স্টে ম্যাপটা দেখিয়ে দিচ্ছি। এই হলো তোমার ম্যাপ। এই ম্যাপটা দেখে আপনারা সমস্ত পশু পাখি দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছ এখন তোমার একটা হরিণের খাঁচার সামনে চলে এসেছি। এখানে হরিণ নয়, এটা তোমার নীলগাই বলে এটাকে। তো ডিটেলস সব দেওয়া আছে, আপনারা আসলে দেখতে পারবেন। এটা হরিণ নয়, এটা হলো নীলগাই। তো দেখতে পাচ্ছ কত সুন্দর বড় বড় আর খুব সুন্দর, একদম রোদের মাঝখানে বসে আছে সব। তো অনেকটা দূরে আছে, জুম করে দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছ ভিড়টা কত। আর এখানেও দেখতে পাচ্ছ তোমার এইগুলো তোমার হরিণ। সিংগুলো দেখতে পাচ্ছ কত বড় বড়। সিংগুলো খুব সুন্দর আর দেখতেও খুব সুন্দর, একদম কাছে আছে, মানে কাছে ওরা ঘাস টাস খাচ্ছে একদম গায়ের কাছে। তো আমরা ভিডিও বানাচ্ছি। আর এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমার একটা কাঁটা আছে ওই দূরে, অনেক দূরে। আর একটা হরিণের খাঁচার সামনে চলে এসেছি। সামনে তোমার খাঁচার সামনে একদম গাছপালা ভর্তি হয়ে গেছে, কিন্তু তোমার প্রচুর হরিণ আছে দেখতে পাচ্ছ। ওই দূরে হরিণগুলো খাচ্ছে। তো জুম করে আপনাদের দেখাচ্ছি, মানে অনেকটাই দূরে আছে। শিংগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় শিং। তো সমস্ত রকমের পশু পাখি আছে, সবটাই দেখাবো। ভিডিওটা পুরো একদম শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আর জায়গাটাও খুব সুন্দর, মনে একদম ঘুরতে আসার খুব সুন্দর একটা জায়গা। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর, একদম প্রচুর, একদম অনেক ঝাঁক বেঁধে একদম হরিণগুলো এখানে আছে দেখতে পাচ্ছ একসঙ্গে। তা তোমার নানা করে 20 থেকে 22 পিস এখানে হরিণ আছে দেখতে পাচ্ছ, সব একসঙ্গে ঘাস খাচ্ছে। আর সবাই জানো হরিণ একসঙ্গে তোমার দল বেঁধে ঘুরতে পছন্দ করে। তো পুরো একদম একটা হরিণের ঝাঁক আছে এখানে, ঘাস খাচ্ছে, এখানে খাওয়ার দেওয়া আছে। আর ওইদিকে ওদের ঘর করা আছে তোমার। ওরা যখন মানে গরমের সময় রোদ টোদ হয়, ওরা এই ঘরের দিয়ে গিয়ে শোয়। আর এই সাইডে যে পার্টিশনটা তোমার পার্সনটা করা আছে, এই হরিণের যে বাচ্চাগুলো হয় ওইগুলো ওনারা এই দিকে মানে সাইড করে দেয় দেখতে পাচ্ছ। একদম কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো খুব সুন্দর, আপনারা অবশ্যই আসতে পারেন। আর আমি সমস্তটা বলে দেবো যে কতটা কি টিকিট আছে এখানে, সমস্তটা বলে দেবো। আপনারা ভিডিওটা পুরো একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছ হরিণগুলো এখন খাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমার একটা বড় সিঙ্গালা হরিণ আছে, একটা নয় দুটো আছে তোমার। তো একদম সামনে যেই নেটের জালগুলো দেওয়া আছে ওখানে তার ভর্তি, মানে গাছপালা ভর্তি হয়ে গেছে বলে দেখাতে একটু প্রবলেম হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমার পায়রা কিছু ঘুরছে। তো যেই জিনিসটার জন্য আসা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ওয়েলকাম টু টাইগার গেট। তো এইটা মানে বাঘের খাঁচার সামনে থেকে আমরা যাচ্ছি, এইটার জন্যই সবাই আসে যে আমরা বাঘ দেখতে পারবো কিনা। তো আমরা সত্যি করে 3-4টে মতো বাঘ দেখেছি, আপনাদেরও দেখাবো। তো দেখতে পাচ্ছ এই হলো তোমার বাঘের খাঁচা। তো বাঘটা একদমই সামনাসামনি আছে, ওই দেখতে পাচ্ছ তোমার বাঘটা শুয়ে আছে। তো একদম একদম প্রাচীরের গোড়ায় আছে, তাই জন্য মানে ঠিক করে আপনাদের দেখাতে পারছি না, তাও চেষ্টা করছি আপনাদের দেখানোর ঠিক করে। তো মোটামুটি সাইজটাও খুব বড় আছে, একদম হিউজ সাইজের টাইগারটা। তো এই সাইড থেকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন একদম হিউজ সাইজ। আর ওইদিকে অনেক রকম মানে মানে ম্যাপে দেখলাম যেগুলো বাঘ আছে, তো আপনারা দেখানোর চেষ্টা করব। তো এই হলো সেই আর একটা বাঘ দেখতে পাচ্ছি, এটা পুরো একদম আপনাদের সামনাসামনি থেকে দেখাচ্ছি। তো শুধু ভিড়টা আপনারা দেখো, একটা বাঘ দেখার জন্য এত ভিড়। আর আমরা সানডেতে গিয়েছিলাম, একদম ছুটির দিন। তো অনেকে সানডেতে যারা ভাববে তারা সানডেতে যেও না, মানে প্রচুর ভিড় হয় রবিবার। তো আপনারা অন্য একটা ডেট দেখে আসবেন, ভিড়টা শুধু দেখুন। তো তাও আপনাদের জন্যই মানে একটু আমি চেষ্টা করলাম ভিডিওটা বানানোর। দেখতে পাচ্ছি একদম সামনে থেকে দেখাচ্ছি, আর সাইজটাও খুব হিউজ সাইজ আছে, একদম বড় সাইজের। তো মোটামুটি আপনারা দেখতে খুব ভালো লাগলো। দেখতে পাচ্ছি একদম কাছ থেকে আপনারা দেখাচ্ছে, একদম সামনাসামনি ঘোরাফেরা করছে। মানে মানুষদের কোনো ভয় নেই, কারণ মানে সবাই তো ভিজিট করতে আসে, তাই নিয়ে সেই ভয়টা আমি এখন দূরে চলে যাচ্ছি দেখতে পাচ্ছি।
খুব সুন্দর একদম কাছ থেকে। আর এখন আপনাদের কিছু পশু পাখি দেখাবো, মানে পাখি দেখাবো। অ্যান্ড পাখির লফটের সামনে মানে খাঁচার সামনে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ তোমার বিভিন্ন রকমের পাখি আছে, তো নামটা আমার ঠিক জানা নেই। এখন তোমার হাতির সাইডে যাচ্ছি, দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গায় প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। মানে রবিবার তো, ছুটির দিন বলে কথা, তাই জন্য এত ভিড়। তো দেখতে পাচ্ছ এখানে তোমার একটা হাতি আছে একটা, আর ওইদিকে মনে হচ্ছে আর একটা আছে, সেটা মানে ছাওয়ার দিকে শুয়ে আছে, ওটা তোমার বের হয়নি। কিন্তু এইটা একদম সামনাসামনি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। মোটামুটি খুব একটা মানে অ্যাডাল্ট নয়, সেমি অ্যাডাল্টের মতো, কেন অ্যাডাল্ট হলে আরও অনেকটাই বড় হতো। তো মোটামুটি সেমি অ্যাডাল্ট আছে, আর খুব সুন্দর একদম কাছাকাছি থেকে দেখা যাচ্ছে। তো চলো এবার আরও কিছু দেখা যাক। তো এখানে দেখতে হচ্ছে একটা তোমার গন্ডার আছে, তো মালটা ওই সাইডে ঘুরে আছে বলে আপনাদের ভালোভাবে দেখাতে পারছি না। আর এই জিনিস এমন জিনিস মানে একবার শুয়ে পড়লে তো আর নড়াচড়া করে না, তাই জন্য আপনাদের এটা ভালোভাবে দেখাতে পারলাম না। তো চলো নেক্সট কি দেখা যাক। তো ক্রোকোডাইল, এইগুলো তোমার যেগুলোকে বলে খুন্তি ক্রোকোডাইল, এইগুলো তোমার মাংসাশী নয়, এগুলো তোমার শুধু মাছ খায়। তো মানে যেগুলো ওই ডিটেলসে লেখা আছে ওইগুলো পড়ে যেটা জানতে পারলাম, এগুলো তোমার শুধু মাছ খায়। তো এইগুলো যেই ঠোঁটগুলো হয় এগুলো তোমার খুন্তির মতো লম্বা লম্বা হয় আর চ্যাপ্টা হয়। তো এইগুলোও রোদ পোয়াচ্ছে আর একদম স্ট্যাচুর মতো পড়ে আছে। আর এই সাইডে আছে তোমার মাংসাশী কুমির, তো পুরো একদম ডেঞ্জারাস আছে এইগুলো, দেখতে পাচ্ছ। তোমার দেখলে মনে হবে যে ফলস একদম, মানে মূর্তি মানে পাথরের কিছু করা আছে, কিন্তু এগুলো তোমার অরিজিনাল। চুপ করে রোদে শুয়ে আছে, এক ফোঁটাও নড়ছে না। আর এখানে তোমার আছে একটা ভাল্লুক, দেখতে পাচ্ছ ভাল্লুকটা, একদম ভাল্লুকটা কাছে আসবে। আর ওই সাইডে তোমার ওই ওপরে একটা শুয়ে আছে। আর এখানে আছে, এটা মনে হচ্ছে একটা মানে মেল ফিমেল করা আছে এখানে। আর অনেক হরিণের দেখলাম বেবিও হয়েছে, তোমার জিরাফেরও বেবি হয়েছে। তো এই হলো সেই ভাল্লুকটা, ব্ল্যাক ভাল্লুক। দেখবে কাছে আসবে, কাছে আসলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন। আর সত্যি করে এত ভিড় বলার কথা না, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। আর এখানে তোমার আছে একটা বন বিড়াল, দেখতে পাচ্ছ ওই দূরে হেঁটে হেঁটে যাচ্ছে। মালগুলো একদম কাছে আসতে চাইছি না, প্রচুর দূরে দূরে আছে, আর ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো নয়, তাও আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এখানেও একটা বন বিড়াল আছে, মানে ওইটাই এখান থেকে ঘুরে ঘুরে ওই দিকে যাচ্ছে। তো আরও আর একটা ক্রোকোডাইলের খাঁচার সামনে চলে এসেছি, পুরো একদম স্ট্যাচুর মতো পড়ে আছে। তো সত্যি করে মানে কেউ দেখলে বলবে না যে এটা অরিজিনাল, অনেকে পাশে বলা বলিও করছিল যে এটা নকল, কিন্তু ওটা অরিজিনাল। তো এখানে আমরা যাচ্ছি ওয়েলকাম টু জেব্রা ওয়ার্ল্ড, দেখতে পাচ্ছ আমরা এখন জেব্রার ঘরের সামনে যাচ্ছি। সরি সরি সরি, জিরাফ এটা, একটু বলতে ভুল হয়ে গেল। তো দেখতে পাচ্ছি এখানে মনে যেই পুকুরগুলো আছে ওখানে মাছও ভর্তি আছে। একদম খাঁচার সামনে চলে এসেছি, আর লোকটা আপনারা দেখতে পাচ্ছ পুরো একদম ভিড়, ঠেসাঠেসি ভিড়। তো প্রচণ্ড ভিড়, এই দেখতে পাচ্ছ কত বড় বড়, মানে সাইজটা দেখো, শুধু খাঁচার ওই মাথা ওর ঠেকে আছে। তো প্রচণ্ড বড় বড় আছে। তো আপনাদের সমস্তটা দেখাবো। এখানে তোমার এদের একটা বেবিও হয়েছে, বেবিটাও আপনাদের আমি দেখাবো। তো মানে বড় জিনিসের ভিডিও করতে অনেকটাই সুবিধা হয়, আর এরা অনেকটাই কাছাকাছি ঘুরছে, তাই জন্য দেখাতেও আপনাদের সুবিধা হচ্ছে। তো আপনাদের ভিড়টাও দেখিয়ে দিচ্ছি, এই হলো ভিড়। তো দেখতে পাচ্ছ এখানে তোমার 3-4টে মতো আছে, আর একটা তোমার বেবিও হয়েছে। তো দেখতে পাচ্ছ কত বড় বড়, এই হলো বেবিটা, দেখতে পাচ্ছ এদেরই বেবি হয়েছে এখানে। তো চিড়িয়াখানার ভেতরেই অনেক পশু পাখির বেবিও হয়। তো এই হলো বেবিটাও দেখতে পাচ্ছ কত লম্বা সাইজ, আর গলা তো একদম লম্বা, যেগুলো সাহারানপুরি পায়রা যেমনি লম্বা লম্বা হয় সেমনি এদেরও লম্বা লম্বা। তো এখানেও আছে দেখতে পাচ্ছ, এখানে তোমার এখানে অনেকগুলো আছে। আর এর যে ঘরগুলো আছে, ঘরগুলো তোমার খাঁচা প্রচণ্ড উঁচু উঁচু করা আছে, কারণ এদের গলা লম্বা লম্বা, তো তাই জন্য। তো এত উঁচু খাঁচা, তাও গলা তোমার কোথায় ঠেকে যাচ্ছে দেখতে পাচ্ছ। তো এইখানে তোমার অনেকগুলোই আছে, 7-8টা মতো আছে, ওই দূরের দিকে আছে, কাছাকাছিও আছে। তো এরা মানে কী বলতো, মানুষ এসে এসে ভিজিট করে করে এমন হয়ে গিয়েছে, এদের কোনো ভয় নেই, এরা একদম মানুষের কাছে গায়ে গায়ে একদম ঘোরাঘুরি করে। যা দেখতে হবে খাঁচার বাইরে থেকে, দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর, আপনারা মানে খুব সুন্দর লাগবে, আপনারা আসলে আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন। টিকিটটাও আমি বলে দিচ্ছি এক্ষুনি। এখন তোমার দেখতে পাচ্ছ এইগুলো তোমার হাঁস আছে, মানে হাঁস মানে নামগুলো আমি ঠিক
নামগুলো আমি পড়েছি বাট আপনাদের মানে বলা হয়ে ওঠেনি। তো আপনারা অবশ্যই আসলে দেখতে পারবেন, এখানে অনেক রকমেরই আছে। সবগুলো আপনাদের দেখাচ্ছি। এটা তোমার রাজহাঁস, কত বড়টা দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন রকমের হাঁস ছাড়া আছে, খুব সুন্দর একটা মানে ঘেরাটাও, খাঁচাটাও খুব সুন্দর। এখন তোমার চলে এসেছি জেব্রার খাঁচার সামনে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 3-4টে মতো জেব্রা আছে, আর সবই অ্যাডাল্ট আছে। তো এদের তো বেবি হয়নি দেখলাম, কেন ওইদিকে তোমার হরিণের বেবি হয়েছিল, জিরাফেরও বেবি হয়েছে, এখানে সমস্ত বেবি হয়। আর এখানে দেখতে পাচ্ছ ডেঞ্জারাস খাতারনাক ইগল পাখি বসে আছে। তো মানে কলকাতার সাইডে তো থাকে আর পায়রা প্রচুর মারে। আর ভিড়টা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ ভিড়টা একদম গাগালানো যায় না। আর এখানে তোমার আছে সারস পাখি, তোমার শামুকখোল, এরম ধরনের কিছু আছে, অনেকগুলোই আছে। একদম ঘেরা জায়গা, মাঝখানে তোমার গাছপালা আছে আর পুকুরের মাঝখানে। আর খাওয়া দাওয়ারও কোনো প্রবলেম নেই, খাওয়া দাওয়া সবসময় দিচ্ছে। এই দেখতে পাচ্ছ তোমার সারস পাখি, সারস না কি বলে আমি ঠিক জানি না। তো দেখতে পাচ্ছ কত সুন্দর, একদম সামনাসামনি আছে। আর একটু রোগা রোগা হয়ে গেছে, কেন এরা মানে পরিবেশের একটা ধরা জায়গায় থাকা আর একটা ছাড়া জায়গায় থাকা সম্পূর্ণ একটা আলাদা ব্যাপার। তো তাই জন্যে এরা একটু মানে রোগা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এখানেই সব নেস্টিং করে মেটেরিয়াল দিয়ে এখানেই এরা নেস্টিং বাচ্চা টাচ্চা করে। আর চলে এসেছি এখন তোমার সেই বিখ্যাত ম্যাকাওয়ের খাঁচার সামনে। এখানে ম্যাকাও আছে। তো প্যারট ডিজাইন করতে সবাই চেনো, তো আমরা প্যারট ডিজাইন করে ভিডিও সবসময় ম্যাকাও দেখি। তো আজকে আমার ভিডিওতেও আপনারা ম্যাকাও দেখতে পাচ্ছেন, মানে জুতে চিড়িয়াখানায় এসে সেখানে ম্যাকাও সব ক্লিয়ার করা আছে। এখন তোমার এসে গেছি আর একটা বাঘের খাঁচার সামনে। এখানে তোমার মেল ফিমেল দুটো আছে। তো যেটা ফিমেল আছে ওটা ওই দেখতে পাচ্ছ হাঁটাহাঁটি করছে, বাট যেটা মেল আছে ওই একদম ওর ধারেই শুয়ে আছে। তো প্রচণ্ড দূরে আছে, তাও আপনাদের জুম করে দেখাচ্ছি। আর মেলটা শুয়ে আছে, ফিমেলটা হাঁটাহাঁটি করছে। আমাদের আসার একটু আগে বলছিল যে দুজনেই হাঁটাহাঁটি করছিল, বাট এখন শুধু ফিমেলটা। আর এখানে দেখতে পাচ্ছ তোমার এক পেয়ার, এটা কি বলে বেশ, এখানে আছে তোমার খুব সুন্দর দেখতে পাচ্ছ, পুরো একদম মেল ফিমেল আছে। এরা তোমার এখানেও বাচ্চা কাচ্চা করে। তো আর এখানে দেখতে পাচ্ছ তোমার এখানেও আছে, আর ডিটেলস সব দেওয়া আছে, আপনারা মন চাইলে পড়ে নিতে পারেন। এই হলো তোমার ডিটেলস। আর এখানেও তোমার দেখতে পাচ্ছ শকুন, অনেকদিন পরে শকুন দেখতে পেলাম চিড়িয়াখানায় এসে। তো এখানে শকুন আছে, নিচেও ঘোরাঘুরি করছে। আর এইদিকে দেখতে পাচ্ছ তোমার ময়ূর আছে, ব্ল্যাক কালারের ময়ূর আছে, হোয়াইট কালারের ময়ূর আছে। বাড়ি যখন ময়ূরটা পেখম তোলে তো খুব অসাধারণ একটা বিউটিফুল দৃশ্য আপনারা দেখতে পাই। তো আগের বারে একবারে গিয়েছিলাম তখন তোমার পেখম তুলেছিল, বাট এবারে যখন এসেছি আর পেখম তোলেনি। আর আগেরবার যখন এসেছিলাম তখন ইউটিউব করতাম না, জাস্ট এমনি মানে নর্মালি। আর এখন তো ইদানিং করে ইউটিউব করছি, বছর দিয়ে হচ্ছে। দেখতে পাচ্ছি এখানে হোয়াইট কালারের যে ময়ূরটা আছে অসাধারণ দেখতে লাগছে। এর যে পেখমটা তুলে নেয় ওটাই সব থেকে বিউটিফুল একটা সুন্দর দৃশ্য দেখা যায়। বাট আপনাদের তো দেখাতে পারলাম না, আমিও দেখতে পারলাম না, আপনারাও দেখাতে পারলাম না, ওটাই একটা আফসোস থেকে গেল। দেখতে পাচ্ছ হোয়াইট কালারের আছে, এমনি ব্রাউন কালারের আছে। আর এখানে তোমার আছে একটা সজারু, একদম অন্ধকারের ভেতরে মালটা ঢুকে আছে। ওই সাইডে মানে ঘর আছে, বাট ও মানে ঘরে ঢুকে আছে, বাইরে বেরোয়নি সজারু। তা আপনাদের দেখানোর আমি চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ ওই সজারুটা আছে। আর এখানেও দেখতে পাচ্ছ সব নেস্টিং করে মানে খড়টর দিয়েছে, ঘরের ভেতরে তোমার কিছু সজারু এখানেও ঢুকে আছে। মালগুলো বাইরে বেরোচ্ছে না, সব ঘরেই ঢুকে আছে। আর এখানে যে এই পাখিটা আছে, এই পাখির তোমার দুটো বেবি হয়েছে, বেবি দুটো দেখাচ্ছি। হই তোমার বেবি দুটো ঘুরছে, পুরো একদম ঈগল পাখির বাচ্চা যেমনি অমনি দেখাচ্ছে। আর এখানেও তোমরা দেখতে পাচ্ছ এক পেয়ার তোমার ম্যাকাও আছে। এরা দেখতে পাচ্ছ এখানে তোমার কাঠ কোড়াকুড়ি করছে ম্যাকাওগুলো। তো খুব অসাধারণ দৃশ্য, মানে পাখি পশু প্রেমী তো আমরা, তো আমাদের এইগুলো দেখতে খুবই ভালো লাগবে। তো তাই আমি ভাবলাম কি আমি একলা কেন দেখবো, আপনাদের একটু ভিডিও করে দেখাই। তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, আর পারলে এটা লাইকও করে দেবে, আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো দেখতে পাচ্ছ এখানেও তোমার পাখি আছে। তো খুব সুন্দর সুন্দর পাখিগুলো দেখে একদম মন ভরে যাচ্ছে। এই পাখিটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বিউটিফুল। আর এরা যখন
আর এইদিকে তোমার দেখতে পাচ্ছ একটা তোমার হাঁস আছে। এই তোমার মানে ডিটেলস দেওয়া আছে, আপনারা চাইলে পড়তেও পারেন, কোনো প্রবলেম নেই। এই তোমার এইটার ডিটেলস দেওয়া আছে দেখতে পাচ্ছ। এই তোমার ব্ল্যাক। আর এখন আরেকটা খাঁচার সামনে চলে এসেছি, লুটিনো প্যারাকিট। তো লুটিনো প্যারাকিটের সমস্ত ডিটেলস দেওয়া আছে। আর এই তোমার উট পাখি, তোমার উট পাখি আছে এখানে দেখতে পাচ্ছ। একদম উট পাখিটা মানে ভালো একটা সিন দিয়েছে, একদম কাছাকাছি ঘুরছে। তো মানে একটু কাছাকাছি ঘুরলে তারপরেই ভালো লাগে যে আমিও দেখতে পাবো ভালোভাবে, আপনারা যত ভালোভাবে আমি দেখাতে পারবো। তো যত কাছাকাছি ঘুরবে তত ভালো লাগবে দেখতে। আর এখানে দেখতে পাচ্ছ একটা রেড কালারের বগ আছে, আর ওখানে হোয়াইট কালারের আছে। তো খুব সুন্দর রেড কালারেরটা। তো আর ওর গায়ে কালার করা আছে নাকি জানি না, মনে হচ্ছিল কালার করা নেই, কেন ওর ঠোঁট পাগুলো সবগুলোই রেড রেড লাগছে। আর এই তোমার হোয়াইট খুন্তি বগ, এগুলোকে বলে খুন্তি। খুন্তি কুমির দেখালাম, খুন্তি বগও দেখালাম। দেখতে পাচ্ছ ঠোঁটগুলো পুরো একদম খুন্তির মতো চ্যাপটানো। তো খুব সুন্দর। আর এখানে এমনি ঘাসের মানে পশু পাখি করা আছে। এই জায়গাটা খুব বিউটিফুল, আপনারা মানে আসলে ছবিও তুলতে পারবেন, খুব ভালো লাগবে, মানে দৃশ্যগুলো খুব সুন্দর। এখন তোমার চলে যাচ্ছে এগুলো তোমার পাখির মানে সব পাখির লফট। এইসব বিভিন্ন রকমের পাখি আছে দেখতে পাচ্ছ। ব্ল্যাক কালারের কত সুন্দর একটা পেয়ার আছে। তো ওপরেও একটা আছে আর নিচে তোমার দুটো আছে। তো পাখি আপনার ভিডিওটা দেখতে থাকুন, আর আমি তোমাদের বলে দিচ্ছি যে আপনাদের আসলে কত টাকা খরচা হবে, মানে টিকিটের টাকাটা শুধু আমি বলে দিচ্ছি। তো একদম 3 বছরের যারা বাচ্চা তাদের আসলে তোমার টিকিট মানে নেবে না। আর 3 বছরের উপরে থেকে মানে নিজের কত বয়স হলেই তোমাদের টিকিট ভাড়া মাত্র 50 টাকা। তো 50 টাকা আসলে আপনারা ঘুরতে পারবেন। আর তোমার স্টার্ট হয়ে যায় 9টা 10টা থেকে মনে হচ্ছে স্টার্ট হয়ে যায়। আমরা তোমার গিয়েছিলাম 10:30 11টার দিকে। আর তোমার বন্ধ হয়ে যায় 5:30টার সময়। তো এই সময় 5:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, এই সময় আসতে পারবেন আপনারা। তো মানে অনেক রকম জায়গা থেকে আসা যায়, আপনারা যেখান থেকে আসতে পারবেন। তো 50 টাকা টিকিট, বেশি টিকিট নেয়। 50 টাকার মধ্যে আপনারা অনেক কিছু ঘোরাঘুরি করতে পারবেন। আর এর মধ্যেও মানে খাবারও পাওয়া যাচ্ছে, অনেকে টিফিন করেই আনে। আমরা তো টিফিন করে বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম। তো আপনারা টিফিন বানিয়েও আনতে পারেন আর কিনেও খেতে পারেন। এখানে তোমার অনেক রকম আপনারা খাবারও পেয়ে যাবেন, খেলনাও বিক্রি হচ্ছে। তোমার খাবারের দামটা একটুখানি হাই থাকে, বাট আপনারা জলও পেয়ে যাবেন। জলের দামটা তোমার যেমনি বাইরে সেমনি এখানেও জলের দামটা ঠিকই আছে। তো জলটার জন্য কোনো প্রবলেম নেই, আপনারা জলও কিনে খেতে পারবেন। আইসক্রিম বিভিন্ন রকম সব রকমেরই পেয়ে যাবেন আপনারা। আপনারা অবশ্যই আসবেন, ভিজিট করবেন, খুবই ভালো লাগবে। আমাদের তো এসে খুবই ভালো লেগেছে। এখানে তোমার দেখতে পাচ্ছ সাদা কালারের এই একটা তোমার বগ নাকি আমি ভাই জানি না। তো ডিটেলস দেওয়া আছে, আপনারা আসলে ডিটেলস পড়ে নেবেন, নামও সব লেখা আছে প্রত্যেকটা খাঁচার সামনে। আর এগুলো মানে পাখির লকটা এই দেখতে পাচ্ছ তোমার সবুজ কালারের। আর এরা এখানেও নেস্টিং করে মানে ব্রিডিংও করছে, বাচ্চা কাচ্চা সব রকমেরই হচ্ছে। তো প্রচুর বড় এরিয়া, আপনারা ঘুরে শেষ করতে পারবেন না। আপনারা ফার্স্ট অবশ্যই আসবেন, এসে ফার্স্ট ম্যাপটার ছবি তুলে নেবেন। তোমার ম্যাপটার ছবি তুললে কী হবে, আপনাদের মানে ঘোরাঘুরিতে কোনো অসুবিধা কোনো প্রবলেম হবে না। আপনারা ম্যাপটার ছবি তুলে ঘোরাঘুরি করে নেবেন, কেন আমরা ম্যাপটার ছবি তুলেছিলাম। তো এই মানে সাপেরও মানে ঘর আছে, সেখানে আপনারা সাপও দেখতে পারবেন, বিভিন্ন রকমের সাপও আছে। তো সাপের ভিডিও আছে, আপনারা লাস্টে একদম সবটাই দেখতে পারবেন। এখন তোমার পাখির লফটের সামনে এসে গেছি, দেখতে পাচ্ছি এখানেও তোমার একটা পাখি আছে। এখন দেখতে পাচ্ছি এখানে পাখি আছে। আর মানে খাঁচাগুলো খুব অসাধারণ, যে নেটগুলো দিয়ে বানানো না, নেটগুলো খুব মানে হেভি ধরনের নেট। এখানে তোমার একটা ময়ূর আছে। আর এই হাঁসগুলো দেখে তো আমার হেভি লাগলো, একদম একটা ইউনিক ধরনের হাঁস। আর কত বড় বড় শুধু দেখতে পাচ্ছ। আর নাকটা যেমনি হুমার পায়রার মোটা হয়, তো তো এদেরও নাকটা একদম মোটা ধরনের। তো খুব ভালো লাগলো এগুলো দেখে। আর এগুলো তোমার এমনি নর্মালি ছাড়া থাকে, এখানেই ঘোরাঘুরি করে, এখানেই খাওয়া দাওয়া দেয়। তো এখন আমরা যাচ্ছি মানে সাপের যে ঘরটা আছে। তো এখানে সাপ যা আছে সব খাঁচার মানে কাঁচের ঘরের ভেতরে ঘেরা আছে। তো খুব একটা বেশি সাপ নেই, আপনারা সাপ যেতে পারেন। আমার তো সাপের মানে ঘরের সামনে গিয়ে খুব একটা ভালো লাগলো না, কারণ খুব একটা সাপ নেই। তো দেখতে একটু দূরে একটা সাপ আছে। তো অ্যানাকন্ডাই অজগর এইসবই আছে, দেখতে পাচ্ছি ওই দূরে শুয়ে আছে। তো সাপ খুব একটা নেই, মানে খাঁচা অনেকগুলো, কিন্তু বাট সাপ খুব একটা নেই, খুব কম সাপ আছে, তাই না দেখালাম না।
আর আপনাদের ভিড়টা দেখিয়ে দিচ্ছি, শুধু একদম দেখো সেই একটা লেভেলের ভিড়। তো আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে। আমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।